হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ আছে। তো সেই জন্য একদমই ভিডিও ক্লিপ নিতে পারিনি সকাল থেকে। তো দেখো এখন কিন্তু অনেকটাই বেলা, আমি শরীরটা খারাপ খুব, তাও কাচাকুচিগুলো তো করতে হবে, তো সেই জন্য এখন মেয়ের কাঁথা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলোই মেলতে এসেছি ছাদে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো যে আমি ভয়েস ওভারটা দেবো সেটাও মানে দিতে ইচ্ছা করছে না, এতটাই শরীরটা খারাপ। তো আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা খুব একটা বড় হবে না, একটু ছোট্টখাটোর মধ্যেই ভিডিওটা, কারণ আমি সব কিন্তু নিতে পারিনি ভিডিও ক্লিপ। ভীষণ শরীরটা খারাপ, সেই জন্য আমি নিতে পারিনি, ইচ্ছা করছিল না। তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যে কটা কাজ মানে না করলে নয়, জাস্ট করেছি, দিয়ে শুয়েছিলাম। তো দেখো বন্ধুরা, কাঁথা কাপড়গুলো অলরেডি কিন্তু মেলা হয়ে গেছে। মেলে কিন্তু আমি স্নান টান সেরে ঘরে চলে এসেছি, এসে জাস্ট একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে বেশ ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এই দুদিন আমার সাথে আমার বোনও ছিল, কিন্তু আজকে বোন চলে গেছে, সেই জন্য আমার মনটা একটু খারাপ। আমি পুরোই একা, এমনি শরীরটা খারাপ, তার মধ্যে বোনও চলে গেছে, বড্ড একা লাগছে, ভালোও লাগছে না। তো কি করব বলো, কিছু তো করার নেই। এতদিন যেহেতু ছিলাম ওখানে, তো সেই জন্য এখন মনটা খালি বাপের বাড়ি করছে। কিন্তু বাপের বাড়ি থাকলে তো হবে না বলো, কারণ আমার বিয়ে হয়ে গেছে, আমাকে শ্বশুর বাড়িতেই থাকতে হবে, এখন আমার এটাই বাড়ি, এটাই ঘর। তো যতই মন খারাপ হোক না কেন, এখানেই থাকতে হবে, কিছু করার নেই। একটু খালি খালি লাগছিল, দুদিন বোন ছিল বলে তাও একটু ঠিকঠাক ছিলাম। তো আজকে বোন নেই, তো আরও খারাপ লাগছে, খালি মনে হচ্ছে যেন বসে বসে কাঁদি, এরকম মনে হচ্ছে। কিন্তু কি করব বলো, কিছু করার নেই।
তো ফ্রেশ ট্রেশ প্রায় হয়েই গেছি। প্যাকেটের মধ্যে আমি যেইটুকুনি চুল উঠলো সেটুকুনি আমি রেখে দিই, ফেলি না। ওগুলো কোনো লোকজন আসলে মানে বাসন টাসন যদি আসে তো তাদেরকে দিয়ে দিই, বিক্রি করে দিই আর কি। অনেকে বলে নাকি চুল বিক্রি করতে নেই, কিন্তু তাও করে দিই। তো দেখো বন্ধুরা, এই যে পাঁপড়টা দেখাচ্ছি, তো আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো হঠাৎ চান টান করে এসে, তো ভাবলাম যে এই পাঁপড়টাই খাই। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটা কিন্তু আমার মেয়ের, ওই যে লেখা রয়েছে আমার চুম্মি মা, এটা কিন্তু আমার বর লিখে দিয়েছে। এই ঘরের মধ্যে আমার মেয়ের মানে মেয়ে হওয়া থেকে যা যা টাকা ও পেয়েছে সবই কিন্তু ওই ঘরটার মধ্যে আমরা রেখে দিই। আমরা কিন্তু ওর একটা টাকাও নিই না, সবই ওই ঘরের মধ্যে আমরা ফেলে দিই। এবং ওর বাবা ওকে দেয়, যে যা দেয় সব আমরা ওই ঘটে, ওটা মেয়ের জন্যই রাখা হয়েছে। ও যত মানে ওটা যত দিন জমতে পারে ওটা জমুক, ওটা জমে গেলে আবার একটা ঘর বানাবো, এটাই আমাদের ইচ্ছা আছে। তো ওর টাকা আমরা একটাও নেব না। তো দেখো বন্ধুরা, ছাদে গেছিলাম, ছাদ থেকে কাঁথা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, শুকিয়ে গেছে বলে। তো সেগুলো ভাঁজ টাজ করে নেবো। জায়গা জিনিস জায়গায় এবার ভাঁজ করে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এবার আমি একটুখানি আমার পর্দাগুলোকে বন্ধ করে দেবো। দুপুর হয়ে গেছে, মেয়েও প্রায় ঘুমিয়েই গেছে। এবার পর্দাগুলো দিয়ে ঘরটা অন্ধকার করে দুজনে একটু শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বড় করতে পারিনি, আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তোমাদের আগেই বলেছি, তো সেই জন্য আর বড় করতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই রইলো। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।